বলছি, আমলাদেরকে বলছি, আপনারা আমাদের ভাই, আপনারা এই দেশের মেধাবী সন্তান, আপনাদের উপর দেশের আমানত, গুরু দায়িত্ব আপনারা পালন করবেন। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা সামনের দিকে আগাতে চাই, ফ্যাসিস্ট আমল থেকে আমরা সামনের দিকে আগাতে চাই। আমরা আশা করব আপনারা দেশের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবেন, বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করবেন, গণতন্ত্রকে নিশ্চিত করবেন। মনে রাখবেন, গণ অভ্যুত্থানের হাজারো শহীদের, হাজারো মানুষের রক্তের উপরে দিয়ে এই নির্বাচন হচ্ছে। এর সাথে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না, করবে না, করবে না। মিডিয়ার ভাইদেরকে বলবো, মিডিয়ার হাউসদেরকে বলবো, আমরা দেখতে পাচ্ছি প্রায় সকল প্রাইভেট বেসরকারি মিডিয়াতে বিজ্ঞাপন হচ্ছে, ভোট দিবেন কিসে ... তো আপনারা বেসরকারি প্রাইভেট কোম্পানি, আপনারা টাকার বিনিময়ে বিজ্ঞাপন দিতে পারেন, কিন্তু আপনাদের ভাবা উচিত এটা আপনাদের কাজটা কতটুকু নৈতিক হচ্ছে। বিনা লাগে জনগণ ইনশাল্লাহ আমাদের পক্ষেও সেই টাকা আপনাদেরকে দিবে, কিন্তু আপনারা একটি দলের আপনারা বিজ্ঞাপন দিচ্ছেন, মার্কা প্রচার করছেন, আপনারা অন্য জনের মার্কা প্রচার করছেন না, এটা তো ফেয়ার হচ্ছে না। বিগত 16 বছর এই ফেয়ারনেস বাংলাদেশের মিডিয়া দেখিয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদের দাবি করে, ফ্যাসিবাদের পক্ষে, গণহত্যার পক্ষে, নির্বাচন ভোটাধিকার হরণের পক্ষে বৈধতা উৎপাদন করে গিয়েছিল। আপনারা বলছেন আপনারা বাধ্য হয়েছেন। আমরা এখন জানতে চাই আপনারা কিভাবে বাধ্য হচ্ছেন, কে আপনাদেরকে বাধ্য করছে? জনসম্মুখে সাহস করে বলুন, আমরা আপনাদের পাশে থাকব। আর না হলে আমরা ভেবে নিব আপনারা বাধ্য হচ্ছেন না, আপনারা পুনরায় নতুন কোন স্বৈরাচারের দালালি করছেন, নতুন কোন স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করছেন। 16 বছরের ইতিহাস ভুলে নাই, মিডিয়ার উপরে বাংলাদেশের মানুষের সেই আস্থা আসে নাই। আবার যদি এই একই কাজ করেন আপনারা, 12ই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের জনগণ সেইটার এই দালাল মিডিয়াদের বিপক্ষে ইনশাল্লাহ রায় দেবে। আমরা বেশি কথা বলবো না, বাংলাদেশের মানুষ সবকিছুই দেখছে। 12ই ফেব্রুয়ারি মোহাম্মদপুরবাসী প্রস্তুত থাকেন। ফজর ওয়াক্তে এসে যারা ফরজ নামাজের খোঁজ থাকে না, তাহাজ্জুদের নামাজ পড়ে তারা ভোট কেন্দ্রে আসতে চায়, ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয়, ইনশাল্লাহ শক্ত হাতে, লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে 12ই ফেব্রুয়ারি। আর এই মোহাম্মদপুরবাসী রিকশা মার্কাকে জয়যুক্ত করে ফ্যাসিবাদ বিরোধী, কারা নির্যাতিত আলেমকে জয়যুক্ত করে ইসলামের পক্ষে ভোট দিবেন, গণ অভ্যুত্থানের পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়ে আল্লামা মামুনুল হককে আপনারা আগামী সংসদে পাঠাবেন। আমরা ইনসাফের পক্ষে, দুর্নীতির বিপক্ষে, সংস্কারের পক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এই ঢাকা 13তে কোনো মার্কা আছে? আল্লামা মামুনুল হকের কোনো মার্কা আছে? 11 দলের কোনো মার্কা আছে? চাঁদাবাজের বিপক্ষে কোনো মার্কা আছে? কোন সেই মার্কা? সবাই বলো, ইয়ার জোরে, ই ডাইনে বলো, ই বায়া বলো, সবাই বলো। ই ফেব্রুয়ারি, ই 12 তারিখ, ই জিতবে এবার, 11 দলে, এবারে যাবে সংসদে, সংগ্রামে, সংস্কারে। ইনকিলাব, ইনকিলাব। প্রিয় মোহাম্মদপুরবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহের ঢাকা 13 আসনের নির্বাচনী পরিচালনা কমিটির সংগ্রামী প্রধান উপদেষ্টা, জননন্দিত আলেম হযরত মাওলানা মুফতি মাহফুজুল হক কাসেমী। হযরত মাওলানা আজকের এই সভার সভাপতি মুফতি মাহফুজুল হক কাসেমী। মুফতি মাহফুজুল হক কাসেমী।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 13 আসন, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরে 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আল্লামা মামুনুল হকের এই নির্বাচনী সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, বিশেষ অতিথি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দ, 11 দলীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের জনতা ও তৌহিদি জনতা, আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই যে আপনারা এই ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ 13 আসন, এই আসনের উন্নয়ন এবং এই আসনের সমস্ত সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যেই আপনাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে একথা মানুষের মধ্যে স্পষ্ট করতে সক্ষম হয়েছেন যে আগামী 12 তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ 11 দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা মামুনুল হক রিকশা মার্কার প্রার্থী সেই ইনশাআল্লাহ বিজয়ী হবে। আমি আপনাদেরকে বিশেষ করে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই 13 আসনের সর্বস্তরের জনতাকে আন্তরিক মোবারকবাদ জানাই। 12 তারিখ আমাদের ভোট দিতে হবে এবং আমাদের ভোটকে সংরক্ষণের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। যে কোনো পরিস্থিতি সেটাকে মোকাবেলা করার জন্য নিজেদের মনের মধ্যে মনোবল ধারণ করতে হবে। আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই, এই ঢাকা 13 আসনের সর্বস্তরের 11 দলীয় নেতা কর্মীরা এবং এই অঞ্চলের সর্বস্তরের মানুষরা তারা ইনশাআল্লাহ 11 দলকে ঢাকা 13 ইনশাআল্লাহ উপহার দিবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি শুধু ঢাকা 13 নয়, গোটা বাংলাদেশে 11 দলীয় জোট মনোনীত প্রার্থীগণ বিজয় লাভ করে আগামী দিনে বাংলাদেশের সরকার ইনশাআল্লাহ গঠন করবে। আমি আমার আলোচনা দীর্ঘায়ু না করে, আমাদের সমাবেশের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমি প্রধান অতিথি, বিশেষ অতিথি, অতিথিবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, 11 দলীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনতাকে এই 13 ঢাকা 13 আসনের নির্বাচনী পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করে আমার আলোচনা এখানেই শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় মোহাম্মদপুরবাসী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি জনাব সাদিক কায়েম। জনাব সাদিক কায়েম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে সালাম দেওয়ার জন্য এসেছি। আমি আমার একজন মুসলিম ভাইয়ের কথা বলতে এসেছি। গত ফ্যাসিবাদী আমলে যিনি সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, যখন বাংলাদেশে শাহবাগ কায়েম করার মাধ্যমে এই দেশের আলেম ওলামাদেরকে হত্যাযোগ্য করে রাখা হয়েছিল, সেই সময় আল্লামা মামুনুল হক বাংলার জমিনে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে শাপলায় তিনি যে গণজাগরণের ডাক দিয়েছিল, সেই গণজাগরণের ভিত্তি করে আজকে আমাদের আজাদী এসেছে। আমরা আমার এই মজলুম ভাইকে আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে কি বিজয় করতে পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইতিমধ্যে বাংলাদেশের তরুণ ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে।
প্রতিটি ক্যাম্পাসে ইতিমধ্যে বাংলাদেশের 4 কোটি তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে, রিকশার পক্ষে গণজোয়ার হবে ইনশাআল্লাহ। আমরা একই সাথে বলতে চাই, আজকে এই গণজোয়ারে ভীত হয়ে একটা পক্ষ পিছন দিক দিয়ে ক্ষমতা আসার চেষ্টা করছে। আমরা সাবধান করছি, পিছন দিক দিয়ে যদি কেউ ক্ষমতা আসতে চায়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ যদি ক্ষমতা আসতে চায়, বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। নির্বাচন কমিশন, আমরা আপনাদেরকে সতর্ক করছি, গতকালকে যে প্রজ্ঞাপন দিয়েছেন সেটা বাতিল করেন। 400 গজের মধ্যে নাকি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। আরে ভাই, এটা কি গুপ্তধন নাকি? দ্রুত সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে। আমরা সবাই নির্বাচনে আমরা সেন্টারে যাব, ছবি তুলবো, ঈদের মতো আনন্দ করবো। আমরা কি পারবো? আমরা যারা 4 কোটি তরুণরা আছি, প্রত্যেক তরুণকে কেউ যদি এই কেন্দ্র দখল করার চেষ্টা করে, কেউ যদি এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, কেউ যদি কারচুপি করার চেষ্টা করে, বাংলাদেশে আবার জুলাই নেমে আসবে। সুতরাং তরুণদেরকে বলবো, আমরা ঐক্যবদ্ধ আছি। জুলাই প্রজন্মকে বলবো, আবার ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সর্বশেষ বলবো, আমাদের আল্লামা মামুনুল হককে ব্যাপক ব্যবধানে বিজয় করতে হবে। আমরা কি পারবো? আমাদের সবার কোনো মার্কা আছে? জুলাই প্রজন্মের কোনো মার্কা আছে? আল্লামা মামুনুল হকের কোনো মার্কা আছে? ডাক্তার শফিকুর রহমানের কোনো মার্কা আছে? নাহিদ ইসলামের কোনো মার্কা আছে? বলো তো সেই মার্কা। একসাথে 12 তারিখ সারা বেলা জিতবে আবার সবার সেরা। সিলমারো ভাই, সিলমারো। 12 তারিখ সারা দিন। সর্বশেষ রিকশায় সিলমারের পাশাপাশি আমরা গণভোটে হ্যাঁ দিব। গণভোটে হ্যাঁ মানে হলো আজাদি, হ্যাঁ মানে হলো ইনসাফ, হ্যাঁ মানে হলো শহীদ উসমান হাদি হত্যার বিচার। তাহলে আমরা গণভোটে হ্যাঁ পারবো তো ইনশাআল্লাহ? দ্বিতীয় ভোট, দ্বিতীয় ছিল ইনসাফের পক্ষে, রিকশার পক্ষে, শাপলা গলির পক্ষে, গণজোয়ার এবং আমাদের দাঁড়িপাল্লার পক্ষে, ইগলের পক্ষে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। এই বাংলাদেশে কোনো বীর আছে? ডাকসুতে কোনো বীর আছে? সেই বীর আরো জোরে হচ্ছে না তো? সংগ্রামী তৌহিদি জনতা, 11 দলীয় নির্বাচনের ঐক্যের ঢাকা 13 আসনের এমপি প্রার্থী আল্লামা মামুনুল হকের নির্বাচনী জনসভায় এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমিরে মজলিস, গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির, ঢাকা 13 আগামীর কান্ডারি আল্লামা মামুনুল হক বক্তব্য নিয়ে আসছেন। আল্লামা মামুনুল হক। এই ঢাকা 13 আসনের কোনো মার্কা আছে? মামুনুল হকের কোনো মার্কা আছে? বাংলাদেশের কোনো মার্কা আছে? ওই সেই মার্কা। জুড়ে সবাই বলো, হলো না একাই সুরে, তালে তালে তাল মিলিয়ে 12 তারিখে পাস করিবে সংসদে। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটের ঢাকা 13 আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়নে রিকশা প্রতীক নিয়ে নির্বাচন আজকে এই ঢাকা 13 আসন মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগরের নির্বাচনী জনসভায় উপস্থিত রয়েছেন
সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামের আমির, আজকের এই নির্বাচনী জনসভার প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব জনাব ডক্টর শফিকুর রহমান, উপস্থিত আছেন জুলাই গণ অভ্যুত্থানের সর্বাধিনায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতাকর্মী, আমার সংগ্রামী মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর এলাকাবাসী। আমার বক্তব্যের শেষ প্রান্তে হয়তো জোহরের নামাজের আজানের সময় হবে, আজান হবে, আপনারা সকলে ধৈর্য ধরে বসবেন। ইনশাআল্লাহ যথাসময়ে আজকের প্রধান অতিথি আমিরে জামাত তার গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন। সংগ্রামী এলাকাবাসী, আমার মোহাম্মদপুর এবং আদাবর এলাকার আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আপনারা আমাকে চেনেন। আমি আপনাদের এলাকার মাটি ও মানুষের সাথে মিলেছে আমার জীবনের দীর্ঘ 40 বছরের সময় আমি এই মাটিতে অতিক্রম করেছি। এই মাঠ, এই প্রান্তরে কেটেছে আমার শৈশব, কৈশোর, যৌবন। আমি জীবনের এই প্রান্ত বেলায় আজ এখানে এসে দাঁড়িয়েছি। বিগত সময়ে দেশ, জাতি এবং ইসলামের পক্ষে কথা বলবার অপরাধে আমার উপর দিয়ে নির্যাতনের কি স্টিম রোলার পরিচালিত হয়েছে। বিশ্ববাসী দেখেছে, দেশবাসী দেখেছে, আপনারা মোহাম্মদপুরবাসী অনুভব করেছেন। 2013 সালে শাপলা চত্বরে নবী প্রেমের আওয়াজ তুলবার অপরাধে আমাকে তখন কারারুদ্ধ করা হয়। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার, বাংলাদেশের ইসলাম এবং মুসলিম জাতিসত্তার কথা বলবার অপরাধে আমার উপর ইতিহাসের জঘন্যতম নির্মম মিথ্যাচার, অমানবিক নির্যাতন পরিচালনা করা হয়। 40 দিন পর্যন্ত শুধুমাত্র রিমান্ডে নিয়ে আমার উপর অকথ্য নির্যাতন পরিচালনা করা হয়। দীর্ঘ 3 বছরের বেশি সময় কারাগারের মধ্যে আরেক কারাগারে আমাকে বন্দী করে রাখা হয়। অন্য সব বন্দীরা যেখানে মানুষের সাথে কথা বলার সুযোগ পেত, আমাকে জনবিচ্ছিন্ন করে কারাগারের মধ্যেও মানসিকভাবে নির্যাতন করে করে নিঃশেষ করে দেওয়ার সকল ষড়যন্ত্র পরিচালিত হয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর, দেশের সর্বশ্রেণীর মানুষ আমার জন্য প্রাণ খুলে দোয়া করেছেন। তাই বাংলাদেশের সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে ক্ষমতাবান জালিম, তার বিশ্ব মোড়ল আন্তর্জাতিক বাংলাদেশ বিরোধী অপশক্তির প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমার উপর কি নির্মম নির্যাতন চালিয়েছে, আপনারা তার সবকিছুর প্রত্যক্ষদর্শী। এই সব নির্যাতনের পরেও আমরা হাসি মুখে সবকিছু বরণ করে নিয়েছি, একটি স্বপ্ন নিয়ে, একটি আশা নিয়ে। একটা দিন আসবে, বাংলার মাটি আবার ফ্যাসিবাদ মুক্ত হবে, এই মাটিতে জুলুমের কবর রচিত হবে। বাংলাদেশের মানুষ আবার তারা তাদের স্বাধীনতা ফিরে পাবে। এদেশের মানুষ তারা অধিকার নিয়ে বাঁচতে পারবে, এমন একটি দিনের স্বপ্ন নিয়ে সেই নির্যাতনের কঠিন দিনগুলোতে আমরা সময় পার করেছি, বিশেষ করে আমি। তাই আজ আমি বলতে চাই, 24 জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সেই স্বপ্ন পূরণের যেই সম্ভাবনা জাগ্রত হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারির ব্যালট বিপ্লবের মাধ্যমে 24 জুলাই বিপ্লবকে আমাদের চূড়ান্ত সাফল্যমণ্ডিত করতে হবে। মনে রাখতে হবে,
12ই ফেব্রুয়ারির ব্যালট বিপ্লব যদি ব্যর্থ হয়, 24-এর 1.5 সহস্রাধিক শহীদের রক্ত, 30,000-এর বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের ত্যাগ এবং কোরবানি ব্যর্থ হতে বসতে পারে। প্রিয় এলাকাবাসী, আমরা 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি, জোটবদ্ধ হয়েছি। দল গোষ্ঠী জোটের ভাগ্যের জন্য নয়, আমরা জোটবদ্ধ হয়েছি বাংলাদেশের মানুষের ভাগ্য করার জন্য। তাই আজ বাংলাদেশ ব্যাপী 11 দলীয় জোটের যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে, এসে দেখুন আমাদের ঢাকা 13 আসন মোহাম্মদপুর আদাবরেও সেই গণজোয়ারের ধাক্কা লেগেছে। তাই আজ প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মানুষ রিক্সা প্রতীক নিয়ে উল্লাস করছে। উৎসব মুখর পরিবেশে 12ই ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ এবং রিক্সা মার্কার প্রতীকে সিল মারার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমি আপনাদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ আপনারা যেভাবে আমাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, এই ভোটে যদি আমি আল্লাহর রহমতে বিজয়ী হতে পারি, মোহাম্মদপুর সন্ত্রাস মুক্ত হবে। মোহাম্মদপুরের ব্যবসায়ীরা ইনশাআল্লাহ আপনাদের আর চাঁদা দিতে হবে না। মোহাম্মদপুরের মায়েরা আমার, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের সোনার সন্তানদেরকে মাদকের করাল গ্রাস মোহাম্মদপুরে আর ধ্বংসের দিকে ঠেলে দেবে না ইনশাআল্লাহ। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত এক মোহাম্মদপুর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। তবে কথা হলো এই, আজ একটি দল, একটি গোষ্ঠী মোহাম্মদপুর, যেটা ইতিমধ্যে ঢাকাবাসীর কাছে ক্রাইম জোন হিসেবে, কিশোর গ্যাং এবং মাদকের সাম্রাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে, সেখানে একজন লোক প্রার্থী দিয়েছে পারিবারিকভাবে, যার বাবা ছিল আন্তর্জাতিক পর্যায়ের অস্ত্র ব্যবসায়ী। আমি জানি না এই মোহাম্মদপুরে কেন অস্ত্র ব্যবসায়ীকে পাঠানো হলো। আমাদের মোহাম্মদপুরকে আবার তোমরা মাস্তানি এবং গুন্ডামির আখড়ায় পরিণত করতে যদি চাও, আমরা যে কোনো মূল্যে তোমাদের সেই ষড়যন্ত্র, সন্ত্রাস, গুন্ডামির এই ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আমাদেরকে মোহাম্মদপুরে এসে গুলশান থেকে একজন অতিথি, তিনি আমাদেরকে হুমকি দেন, তার দলের নেতা কর্মীরা পেশাব করে দিয়ে আমাদের দাড়িপাল্লা, রিক্সা সব ইসলামপন্থীদেরকে নাকি তারা ভাসিয়ে দিবেন। আমি মোহাম্মদপুরের মানুষের কাছে এর বিচার চাই। আপনারা এর বিচার করবেন। একজন মানুষ, এদেশের মানুষ জানে দাড়িপাল্লা এটা দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামের নামে রাজনীতি করেন, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে। সেই প্রতীক এবং রিক্সা মার্কা মেহনতি মানুষের, লাখো মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয় যেই রিক্সায়। আল্লামা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির প্রতীক, যেই শাইখুল হাদিসকে দেখলে বেগম খালেদা জিয়া কোনোদিন তার আসনে বসে থাকতেন না, শ্রদ্ধা করে দাঁড়িয়ে যেতেন। আজ সেই অস্ত্র ব্যবসায়ীর ছেলে এসে মোহাম্মদপুরে হুমকি দেয় যে তারা পেশাব করে শাইখুল হাদিসের রিক্সা সহ সব ভাসিয়ে দিবেন। আমি জানতে চাই এই আস্পর্ধা সে কোথায় পেল? তার নির্বাচনী প্রচারণায় কোথাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামটুকু পর্যন্ত রাখে নাই সে। এনডিএম এর অস্ত্রের ব্যবসায়ীর সন্তান মোহাম্মদপুরে এসে পেশাব করে যদি অপবিত্র করতে চাও,
মোহাম্মদপুরের মানুষ নিজেদের এলাকার পবিত্রতা রক্ষা করার জন্য নিজেরাই উদ্যোগ নেবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি জাতীয় সংসদে গিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই যেভাবে সারা বাংলাদেশে কোরআনের কথা আওয়াজ তুলবার পর জাতীয় সংসদে আল্লাহর কোরআনের ভাষ্যকার হিসেবে ভূমিকা পালন করেছেন, ইনশাআল্লাহ আমিও আল্লাহর কোরআনের কথাগুলো জাতীয় সংসদে তুলে ধরতে চাই। আমি বাংলাদেশের সেবা এবং খেদমত করতে চাই। মোহাম্মদপুরের কিশোর গ্যাংদের কিশোরদেরকে আমি সংশোধন করতে চাই। একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত এবং একটি মাদক সাম্রাজ্য মুক্ত মোহাম্মদপুর আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দিতে চাই। মোহাম্মদপুরের মা বোনেরা, আপনাদের অনেক আবদার, অনেক দাবি দাওয়া রয়েছে, সব কথা বলার সময় নেই। নির্বাচিত হলে অন্তত আমাদের এই বৃহত্তর মোহাম্মদপুরের মধ্যে শুধু মা বোনদের জন্য নিরাপদে বিচরণ করার জন্য এবং বিনোদনের জন্য একটি সুন্দর এমন একটি পার্ক তৈরি করব ইনশাআল্লাহ, যেখানে নিরাপদে আমাদের মা বোনেরা সকাল সন্ধ্যা একত্রিত হতে পারবেন, সামাজিক কর্মকাণ্ডে মিলিত হতে পারবেন এবং তাদের জন্য নিরাপদ পরিবেশে তারা সেখানে বিনোদন এবং পায়চারি করতে পারবেন ইনশাআল্লাহ। আমি মোহাম্মদপুরের প্রশাসনকে লক্ষ্য করে একটি কথা বলতে চাই। আজ সকল শীর্ষ সন্ত্রাসীরা, বেগম খালেদা জিয়ার ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর একজন সহ সকল শীর্ষ সন্ত্রাসীরা আজকে রিকশার বিপক্ষে মাঠে নেমেছে। তারা জনগণকে ভীতি প্রদর্শন করছে। এই সকল শীর্ষ সন্ত্রাসীরা যারা জেলে বন্দী থাকার কথা, তারা আমার মোহাম্মদপুরে এসে আমার ভোটারদেরকে ভীতি প্রদর্শন করবে, এই দৃশ্য আমরা দেখতে চাই না। The time is 1:00 p.m. নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কথা বলা হলো, সকলেই বলেছেন 400 মিটারের মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। তার অর্থ এটা ভয়াবহ এক ইঙ্গিত করছে। আমি নাহিদ ইসলামের সাথে সুর মিলিয়ে বলতে চাই, আমরা অনেক সংগ্রাম করেছি, 15 বছর লড়াই করতে করতে আমরা ক্লান্ত। এবার বাংলাদেশটা গড়ার জন্য একটু মনোযোগী হয়ে আমরা শান্তিপ্রিয়ভাবে কাজ করতে চাই। জনগণের ভোটের অধিকার যে রক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, যদি এই সকল দুরভিসন্ধির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবার কোনো পায়তারা করেন, আমরা আবার জুলাই যুদ্ধের হাতিয়ার নিয়ে মাঠে নামবো। কিন্তু আমরা কিন্তু জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা ছাড়া ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। তাই আপনাদের প্রতি আমার আহ্বান, মোহাম্মদপুর আদাবর শেরে বাংলা নগরের মানুষের প্রতি আমার আহ্বান, আমি 11 দলের নির্বাচনী প্রচারে একজন শীর্ষ দায়িত্বশীল হিসেবে আমার 13 আসনের পাশাপাশি সারা দেশে আমাকে ক্যাম্পেইন করতে হয়েছে। আমি আপনাদের সকলের দ্বারে দ্বারে যেতে পারি নাই। আমার অবশিষ্ট সময়টুকুতে আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে একজন মামুনুল হক হয়ে সকলের কাছে আমার পক্ষ থেকে আহ্বান পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন।
আমার আহ্বান শেষ আপনাদের কাছে। আমি শুধু বলে যাই, আজ মোহাম্মদপুরের মানুষ যেভাবে জোট বেঁধেছে, 11 দল যেভাবে রিকশার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে, 11 দলের বাইরে চরমনাইর ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে ঐক্যবদ্ধ হয়েছে। এমনকি বেগম জিয়ার বিএনপির যারা দীর্ঘ সময় নির্যাতিত হয়েছে ফ্যাসিবাদের আমলে, তারাও আজ মোহাম্মদপুরে এই জাতীয় একজন তাদের কাছে অগ্রহণযোগ্য প্রার্থীর কারণে বিপুল পরিমাণ তারা আজ রিকশা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। এখানকার প্রায় সকল জনপ্রতিনিধি বর্গ, 31 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব শফিকুল ইসলাম সেন্টু সহ সকল জনপ্রতিনিধিরা আজকে ঐক্যবদ্ধ। মোহাম্মদপুরে নতুন করে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক এবং অন্যায়ের আখড়া বসাতে দেবে না ইনশাআল্লাহ। আমার পয়গাম আপনাদের কাছে, ইনশাআল্লাহ মোহাম্মদপুরে এখনো অনেক খাল বিল রয়েছে। সব খাল বিলগুলো থেকে শাপলা কলি তুলে নিয়ে দাড়ি পাল্লা দিয়ে সুন্দর করে পরিমাপ করবেন, ইনসাফের পাল্লা দিয়ে মেপে নিজেদের হক বুঝে নিয়ে রিকশায় করে জাতীয় সংসদে পৌঁছতে হবে আমাদের ইনশাআল্লাহ। ইনকিলাবের মার্কা, ইনকিলাবের মার্কা, ইনকিলাবের মার্কা, ইনকিলাব, ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সমাবেশ, এ পর্যায়ে এই নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান মানবিক নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকা 13 আসন আমাদের সকলের প্রার্থী হযরতুল আল্লাম মামুনুল হক সাহেবের সমর্থনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা 11 দলীয় নির্বাচনী ঐক্যবদ্ধ বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, মোহাম্মদপুরবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, বক্তব্য যারা রেখেছেন তাদের বক্তব্যই আমার বক্তব্য। তারপরে দুই একটা কথা বলে ইনশাআল্লাহ আমরা যথেষ্ট সময় নামাজের জন্য হাতে রেখে আমার বক্তব্য শেষ করার আশা রাখি। আমরা 11টা দল একত্রিত হয়েছি এর ভিত্তিতে, আমরা হয়েছি জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে, আমরা একত্রিত হয়েছি জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার ভিত্তিতে, আমরা একত্রিত হয়েছি একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে, যেই স্বপ্ন এদেশের 18 কোটি মানুষ এখন লালন করে। আমাদের এই একত্রিত হওয়া চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মামলাবাজ এবং সব ধরনের অপরাধ জগতের যারা কারিগর তাদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন জনতারই বিজয় হবে ইনশাআল্লাহ। দুটা জিনিস আমি সকলের সাথে সুর মিলিয়ে বলতে চাই। অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইতে যখন আন্দোলন শুরু হয় তখনও কিন্তু ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল, যাতে অপরাধ গোপন করা যায়, যাতে খুনকে বৈধতা দেওয়া যায়। আবার আমরা কার ইশারায় কেন সেই
একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়ে ওই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নাহিদ ইসলাম বলেছেন, আজ সন্ধ্যার আগেই যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয়, আগামীকাল নির্বাচন নয়, নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে। এর সমস্ত দায়ভার তাদেরকে নিতে হবে। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, ভান্ডার গড়ে তোলা হয়েছে, কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষ কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই, তারা এখনো জেগে আছে। তাদের সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দেব। এই অপকর্মের মাধ্যমে কেউ জনগণের ভোট আবার ছিনতাই করবেন, এই দুঃসাহস কেউ দেখাবেন না, এই দুঃস্বপ্নে কেউ ভুগবেন না। সম্মানিত 13 আসনের জনগণ, এটি একটি মর্যাদাপূর্ণ আসন, কিন্তু দুঃখের বিষয় কিছু অসৎ লোক এই এলাকাকে বিভিন্নভাবে জর্জরিত করে রেখেছে সামাজিক অপকর্ম করে। এখানে ব্যাপক হারে বেপরোয়া চাঁদাবাজি চলে, এখানে মাদকের রমরমা ব্যবসা চলে, এখানে আমাদের বুকের সন্তানদেরকে ভুল বুঝিয়ে বিপদগামী করে তাদেরকে অস্ত্রবাজি করা হয়, দখলবাজিতে নামানো হয়, এখানে মামলা বাণিজ্য হয়েছে। আমরা আমাদের যে সমস্ত সন্তানদেরকে বিপদগামী করা হয়েছে, আমরা তাদেরকে ইনশাল্লাহ বুকে টেনে নিয়ে সংশোধন করে তাদেরকে মর্যাদাবান নাগরিক হিসাবে ইনশাল্লাহ গড়ে তুলব। ওই ধাপ্পাবাজদের হাত থেকে এদেরকে বাঁচিয়ে তুলবো আমরা ইনশাআল্লাহ। যদি আল্লাহর মেহেরবানিতে জনগণের বুটে ভালোবাসায় আমরা আত্মবিশ্বাসী, ইনশাআল্লাহ হাও বিজয়ী হবে। ইনশাআল্লাহ 11 দলের পক্ষেই জনগণের বিজয়। এখানে লক্ষ্য করবেন, আমরা কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠীর পক্ষে এই নির্বাচনে নামিনি, আমরা নেমেছি 18 কোটি মানুষের পক্ষে। আমরা ঘোষণা দিয়েছি স্পষ্টভাবে, আমরা কোনো দলীয় সরকার কায়েম করব না, আমরা জনগণের সরকার ইনশাআল্লাহ কায়েম করব। আমরা এও ঘোষণা দিয়েছি, আমরা নির্দিষ্ট কোনো দলের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় অর্জন হলেই এটি হবে আমাদের মহাবিজয় ইনশাআল্লাহ তাআলা আজিম। একটা পক্ষ, দল, ব্যক্তি, পরিবারের বিজয়ের জন্য পাগল পারা হয়ে উঠেছে। জনগণ তাদেরকে অতীতে দেখেছে আর এখনও তাদের কার্যকলাপ দেখছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ অবশ্যই তাদেরকে সমর্থন করবে না, তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে। যারা জনগণের পক্ষে আছে, জুলাই আকাঙ্ক্ষার পক্ষে আছে, জনগণ ইনশাআল্লাহ তাদেরকেই বেছে নেবে। এর আলামত ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। ডাকসুর বিপি সাদেক কায়েম বলেছেন, অলরেডি তরুণ সমাজ তাদের রায় জনগণকে জানিয়ে দিয়েছে। 5টা বিশ্ববিদ্যালয়ে তারা এই জুলাই আকাঙ্ক্ষার পক্ষেই অবস্থান নিয়েছে এবং জুলাই আকাঙ্ক্ষাকেই তারা সম্মান করেছে। ইনশাআল্লাহ 12 তারিখও বাংলাদেশ একই দৃশ্য দেখবে। কেউ যদি সেই দৃশ্য দেখে এখনই ভীত সন্ত্রস্ত হয়ে আবারও বলছি চূড়াই পথে পা বাড়ান, তাইলে এই জাতি এবং আমরা তাদেরকে ক্ষমা করব না, আমরা সেই দিকে চলতে দেব না। এই রাস্তা বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেট চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। যদি আবার ফ্যাসিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার কেউ দুঃসাহস করেন, জুলাইতে যেমন ফ্যাসিবাদে রুখে দেওয়া হয়েছে, আগামীতেও সেই ফ্যাসিবাদে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা বারবার জুলাই চাই না। এই জুলাই আর হওয়ার প্রেক্ষাপট কেউ তৈরি করবেন তা ইনশাআল্লাহ আমরা হতে দেব না। ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে, ইনসাফের বিজয় হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, ইনসাফ এই বাংলাদেশে কায়েম হবে। সকল শ্রেণী, পেশা, লিঙ্গ, বর্ণের মানুষ
ধর্মের মানুষ সমতার ভিত্তিতে ইনশাআল্লাহ তাদের অধিকার ফিরে পাবে। এই রাষ্ট্রে ধর্ম, বর্ণ, লিঙ্গের ভিত্তিতে আর কোনো বিভাজন আমরা মানব না। এই ঐক্যবদ্ধ জাতি নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আজ আমি এখানে দাঁড়িয়েছি আরো দুটি কথা বলার জন্য। এখানে রিকশাই আমাদের 11 দলের প্রতীক, এখানে রিকশাই আমাদের জনগণের প্রতীক, জুলাই আকাঙ্ক্ষার প্রতীক, তরুণ প্রজন্মের প্রতীক, আমাদের নারী সমাজের প্রতীক, নারী পুরুষ সকলের প্রতীক, আধিপত্যবাদ বিরোধী জনগণের প্রতীক। সেই প্রতীক আমরা এখন আল্লামা মামুনুল হক সাহেবের হাতে তুলে দিচ্ছি। 2 নম্বর প্রতীক যার হাতে তুলে দিচ্ছি, ইনশাআল্লাহ তাআলা আজিম, আল্লাহ তাআলার মেহেরবানিতে বিইজনিল্লাহ জনগণের ভালোবাসা সমর্থন ভোটে 11 দল বিজয়ী হলে ইনশাআল্লাহ 13 নম্বর আসন একজন আসনের প্রতিনিধি হিসাবে নয়, সারা দেশের জন্য একজন মর্যাদাবান মন্ত্রী পাবে ইনশাআল্লাহ। যিনি সংসদে গিয়ে শুধু 13 নম্বরের জনগণের কথা বলবেন না, তিনি 18 কোটি মানুষের অধিকারের পক্ষে কথা বলবেন, আলিম উলামার পক্ষে কথা বলবেন, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলবেন, বেইনসাফির বিরুদ্ধে কথা বলবেন, ইনসাফের পক্ষে দৃঢ় অবস্থান নেন। এইরকম একজন লোককে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই এলাকার জনগণ বুকের ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে তাকে বিজয়ী করবে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। এখন তারই হাতে আমরা এইদিকে ডান দিকে এই 13 আসনে কোন মার্কা আছে? 11 দিনের যুদ্ধের কোন মার্কা আছে? বাংলাদেশপন্থী কোন মার্কা আছে? 71 কোন মার্কা আছে? এমন একটি মার্কা মামুনুল হকের কোন মার্কা আছে? ভাই ওই সেই মার্কা হযরত মাওলানা মামুনুল হকের হাতে তুলে দিচ্ছি, যেটা বাংলাদেশের জনগণের পরিবহন, যেটা গরিব দুঃখী সাধারণ মানুষের পরিবহন। ইনশাআল্লাহ সাধারণ মানুষের ভোটে বিজয়ী হয়ে আমাদের ভাই মামুনুল হক আগামীতে সংসদে গিয়ে জনগণের অধিকারের পক্ষে কথা বলবেন। মার্কা আছে? কোন সে মার্কা? রিকশা। আরো জুড়ে রিকশা। জোর হলো না? রিকশা। জুড়ে সুরে রিকশা। ইনশাআল্লাহ রিকশা। বিজয় হবে রিকশা। ইনশাআল্লাহ। রিকশা। 12 তারিখ রিকশা। সারাদিন রিকশা। সকাল সন্ধ্যা রিকশা। ভাই বোনেরা রিকশা। দলে দলে রিকশা। ভোট দিয়ে রিকশা। জিতিয়ে দিবেন রিকশা। ইনশাআল্লাহ। রিকশা। মাশাআল্লাহ তাআলা আজিম। এখন থেকে সতর্ক পাহারাদারের দায়িত্ব পালন করতে হবে। কোন ভোট ডাকাত, কোন জালিয়াত, কোন ভোট চোর, কোন অবৈধ ইঞ্জিনিয়ার যাতে জনগণের কপাল নিয়ে খেলতে না পারে তা রুখে দিতে হবে ইনশাআল্লাহ। এখন থেকে পাহারাদারি শুরু। বিজয়ের মালা গলে পরিয়ে দিয়ে তারপরে ঘরে ফিরবেন, উযু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, বিজা চোখ দিয়ে 4টা সেজদা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। জি, নামাজের পর এবার আল্লাহ তাআলার তাকবীর ধ্বনি নিয়ে আমরা বিজয় নিচ্ছি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের পর আল্লামা মামুনুল হকের নেতৃত্বে নির্বাচনী মিছিল হবে। এখন দোয়া